হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে কি কি রান্না করলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আমি এখানে ফার্স্টে পেঁয়াজগুলোকে ছিলে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজটাকে ছিলে অ্যান্ড দেন সবজিগুলোকে কেটে নিব। আমাদের বাসায় এখানে এই রান্নাঘরে কোনো সানসেট নেই, যার কারণে চপিং বোর্ড নিয়ে নিচে বসে গেছি। আর আমার নিচে বসে কাটতে ভালোই লাগে। তারপর রসুনটাকে ছিলে নিচ্ছি আমি। আসলে বিদেশ বাড়ির লাইফস্টাইলের সাথে দেশের লাইফস্টাইল মেলালে হবে না। এখানে অনেক থেকে শান্তি, কিন্তু সব কিছুই তো আপনার মন মতন হবে না, এটাও সত্যি। আমাদের আগের বাসাটা অনেক অনেক সুন্দর ছিল। এই বাসাটা খুব একটা না, কারণ আমরা চলে যাচ্ছি কিছুদিন পরেই। তো এই কিছুদিনের জন্য আর আমাদের বাসা চেঞ্জ করা হলো না। আর এখানে আমি আদাটাকে ছিলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বটি নেই, সব কিছু আমাকে ছুরি দিয়েই করতে হবে যা কিছু করব। তো এখানে আদাটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। আদাটাকে কুচি করে কেটে নিয়ে এখানে রসুনগুলোকেও হালকা কুচি করে কেটে নিচ্ছি। তারপর এখানে মিষ্টি কুমড়াটাকে, এখানকার মিষ্টি কুমড়াগুলো খেতে কিন্তু অনেক মজার। তো মিষ্টি কুমড়ার চোচা কিন্তু অনেক শক্ত হয়, যার কারণে ছুরি দিয়ে ছুলাতে একটু প্রবলেম হয়ে যায়। তারপরেও চেষ্টা করেছি। এখানে আমি এই মিষ্টি কুমড়াটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। হাতে এই ছুরি দিয়ে আপনার কুচি করাটা একটু প্রবলেম হয়ে যায়। তারপরেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি যে কুচি করা যায় যতটুকু। তারপর এখানে অর্ধেকটা আলু আমি এখানে কুচি করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বাইরে অনেক বৃষ্টির সাউন্ড আছে। তো এখানে আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি কুচি করে। এটা দিয়ে আমি সবজির চপ বানাবো। তো এটাকেও ভালো করে কুচি করে নিচ্ছি। কুচি করে সবগুলোকে একসাথে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি ছাঁকনিটাতে একদম ছড়া দিয়ে দিব। তো এখানে আমি কলিজাটাকে করে ফুটিয়ে নিচ্ছিলাম 5 মিনিটের জন্য এলাচ দিয়ে। ফুটিয়ে নিয়ে এখানে ইয়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ফ্রাই প্যানটাকে এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন পেঁয়াজগুলোকে কুচি করে নেব। আমি এত ছুরি দিয়ে এত বেশি কাটা এক্সপার্ট নই, কিন্তু যতটুকু লাগে ততটুকু করতে পারি আর কি। এত ফাস্ট না কাটতে পারলেও যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। অ্যান্ড দেন এখানে চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চালগুলোকে ধুয়ে এক সাইড করে রাখবো। আসলে আমার সব কিছু রেডি করে দেন রান্না বসাতে বেশি ভালো লাগে, তাহলে আর ঝামেলা থাকে না। কিন্তু সব সময় তো আর একরকম হয় না, যখন যেভাবে পারি তখন সেভাবেই করি। আর যেহেতু আমি হাত দিয়ে ফোনটা ধরে ভিডিওটা করছি, সো এক হাত দিয়েই চাল ধুচ্ছি, এক হাত দিয়েই পানিটা ফেলছি। তো আমার চাল ধোয়াটা শেষ। এখানে আমি ফার্স্টে কলিজাটাকে বসিয়ে দিব। তেল দিয়ে নিচ্ছি। এখানে তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে নেড়ে নিচ্ছি। আর একপাশে আমি এখানে আদা আর রসুনটাকে মিশিয়ে একসাথে করে এখান থেকে করে নিচ্ছি, কারণ আমাদের ব্লেন্ডার নেই বাসায় এখনও। আর এখানে যেহেতু পাটা নেই, পাটা পুতা কিছুই নেই, তো আমাদেরকে এই ছেঁচনিতেই সব কিছু করতে হয়। আর সব কিছুতে যেহেতু আদা রসুন দেওয়া হয় না, এই জন্য আর আদা রসুন বাটাবাটির কোনো ঝামেলা নেই। তো একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, সবগুলো মশলাকে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে যে আমি কলিজাটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এই কলিজাটাকে এখন দিয়ে দিব। কষানো শেষ, মশলাটাকে দিয়ে দিলাম। আর এখানে আমি খিচুড়ির চালটাকে রেডি করে নিচ্ছি, একবারে মশলা টশলা দিয়ে এখানে রেখে দিব, জাস্ট বসানোর সময় বসিয়ে দিব। তারপর আমি আরেকটা জিনিসও রেডি করে নিচ্ছি। সবজি কেটেছিলাম কুচি করে, এটা দিয়ে চপ বানাবো। ওই জন্য এখানে গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া।
লবণ পরিমাণ মতন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে চালের গুঁড়ি বা বেসন যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। তারপর এখানে এটাকে আরেকবার নেড়ে দিচ্ছি, আর ওখানে আমি দিয়ে দিব আরেকটা ডিম। তো এখানে পানি দিয়ে দিলাম একবারে। তো এখানে আমি একটা ডিম দিচ্ছি, দেখেন ডিমটাকে দিয়ে যেহেতু হচ্ছে সবজিটাকে এত ভালো করে কুচি করতে পারিনি, তো আমি এটাকে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে মেখে এটাকে ভালো করে কিছুক্ষণ কচলে মেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তাহলে এটা কি হবে, এই সবজি যে বড় বড় আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা হয়ে যাবে। আর এখানে আমি খিচুড়িটাকে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের ভাতের চালের খিচুড়ি হবে আজকে, পোলাও চাল আনা হয়নি আমাদের। সো এখানে ভাতের চাল দিয়ে খিচুড়ি। আর হচ্ছে আমার ছোটো বোন যেহেতু আছে, ওর জন্য হচ্ছে এখানে মাংস রান্না করছি, মুরগির মাংস কয়েক পিস নিয়েছি, বেশি নিইনি। তো ফাইনালি আমার রান্না বান্না শেষ, এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি যাব গোসল